যার একটা ইশারায় বদলে যেতে পারে অ্যাটলেটিকো মাদ্রিদের পুরো গেম প্ল্যান। হ্যাঁ, তিনি আর কেউ নন, ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার অ্যান্টোনিও গ্রিজমান। হঠাৎ তার বিদায়ের খবর শুনে ভেঙে পড়েছেন কোটি কোটি ভক্ত। অ্যান্টোনিও গ্রিজমানকে হয়তো আর কখনোই দেখা যাবে না সেই নীল জার্সিতে, আর কখনোই হয়তো দেখা যাবে না ফ্রান্সের হয়ে মাঠে নামতে। ফুটবল বিশ্ব এবার হারাতে চলেছে আরেক নক্ষত্রকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মাত্র ৩৩ বছর বয়সে। যিনি কিনা ফ্রান্সের জন্য একটা সময় অপ্রতিরোধ্য ছিল, তাকেই কিনা ফ্রান্স এরকম অবহেলা করে ছেড়ে দিল। কারিম বেনজেমার পর অ্যান্টোনিও গ্রিজমানও অনেকটা অভিমান করেই ফ্রান্স জাতীয় দল থেকে বিদায় নিলেন। ফ্রান্সের ডিফেন্স থেকে অ্যাটাক, কোনো জায়গায় কোনো কমতি ছিল না গ্রিজমানের। তাও কেন তাকে অবহেলা করলো ফ্রান্স, এটাই বুঝে পাচ্ছি না আমরা। তিনি সব সময় ফ্রান্সের জন্য কাজ করে গেছেন পর্দার আড়ালে থেকেই। পুরো ফ্রান্স দলের মাঠ মাতিয়ে রাখতেন তিনি ফ্রান্স দলের মূল পেনাল্টি টেকার ছিলেন। ফ্রান্সের বিশ্বকাপ জয়ে তার ছিল অনেক অবদান, যা কখনো ভোলার নয়। তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানান যে, দারুণ সব মুহূর্তের জন্য ধন্যবাদ আপনাদেরকে, এইবার বিদায় বলার পালা, আপনারা ভালো থাকবেন। এই পোস্ট দেখেই বলে দেওয়া যায় যে করিম বেনজেমার পর তিনি অনেকটা অভিমান করেই জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন। রাশিয়া বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্স দিয়ে এবং ফ্রান্সের মিডফিল্ডে ফ্রান্সের টেম্পো ধরে রাখার কাজটি তো এই ছেলেটিই করেছিল এবং ফ্রান্সকে একটি বিশ্বকাপ এনে দিয়েছিল। এর পরের বছর ২০২২ বিশ্বকাপেও সুন্দরভাবে এগিয়েছিল তারা। পুরো মাঠ যেন অ্যান্টোনিও গ্রিজমান একাই দখল করে রাখত ফ্রান্সের। পরে ফাইনালে গিয়ে আর্জেন্টিনার কাছে হার মানতে হয় তাদের। জাতীয় দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন এই অ্যান্টোনিও গ্রিজমান। তার ১৪ বছরের ক্যারিয়ারে ১৩৭ ম্যাচে ৪৪ গোল এবং ৩৮ অ্যাসিস্ট করেছেন তিনি। এতেই আমরা বলতে পারি আমাদের এই জেনারেশনের কারিম বেনজেমার পর ফ্রান্স থেকে আরও এক নক্ষত্রকে হারিয়ে ফেলছি। বর্তমানে ফ্রান্স জাতীয় দলে বাঘা বাঘা খেলোয়াড় থাকলেও অ্যান্টোনিও গ্রিজমানের অবদান কখনোই বলতে পারবে না তারা। তবুও কেন তাকে অবহেলা করে এইভাবে তাড়িয়ে দেওয়া হলো আমার বুঝে আসছে না। তার বিদায়টিও হয়তো আর্জেন্টিনার মেসির মতোই সুন্দর হতে পারত। আর্জেন্টিনার সব প্লেয়ার যেরকম মেসিকে সম্মান করে তাকে একটা সম্মানসূচক বিদায় দেবে, ফ্রান্সের সব প্লেয়াররাও তাকে সিনিয়র ভেবে সেই বিদায়টি দিতে পারত। ফ্রান্স জাতীয় দলের হয়ে তার অর্জনের খাতা অনেক বড়। একটি উয়েফা নেশনস লিগ, একটি বিশ্বকাপ, ২টি বিশ্বকাপ ফাইনাল, ইউরোর সর্বোচ্চ গোলদাতা, একটি ইউরো কাপ, ফ্রান্সের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্ট এবং ফ্রান্সের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৪র্থ নম্বর গোলদাতা তিনি। এই সমীকরণ দিয়েই বলে দেওয়া যাচ্ছে যে ফ্রান্স কতটা মূল্যবান একটা প্লেয়ার হারাতে চলেছে। ৩৩ বছর বয়সেই আরও এক নক্ষত্র আমাদের কাছ থেকে বিদায় নিল। ধন্যবাদ অ্যান্টোনিও গ্রিজমান আমাদেরকে এত সুন্দর মুহূর্তগুলো উপহার দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন আপনার রিটায়ারমেন্ট জীবনে। আসসালামু আলাইকুম।